সে কোন কোন মাহফিলে ময়মনসিংহতে এমন এমন মাহফিল হয় লাখ লাখ লোক, একটা দুইটা না বহুগুলো হয়। মাহফিলের নামই দেয় ওয়াজ মাহফিল না, বড় সভা, বড় সভা নামই হয়ে গেছে বড় সভা। এই যে এক একটা মাহফিল যে হচ্ছে, একটা বাস্তবতা অবশ্য আছে। আমাদের ময়মনসিংহে বিশাল বিশাল মাহফিল হলো, এবং আমার দেখা মতে পুরো বাংলাদেশে যদি এক পাশে রাখি, এক ময়মনসিংহে যেই পরিমাণ বড় মাহফিল হয়, দ্বিতীয় কোন জেলায় এত পরিমাণ এত বেশি বড় মাহফিল হয় দেখানো সম্ভব। আর দুইটা চারটা হয়, সব জায়গায় হয়, কিন্তু এখানে যেই পরিমাণ বিশাল বিশাল মাহফিল হয় অন্য কোথাও হয় না। তবে মিডিয়া কাভারেজ নেই, এটা সত্য। মাহফিল করেন বিশাল, মিডিয়া কাভারেজ নেই, যার কারণ লাখ লাখ মানুষ থাকলেও মানুষ টের পায় না। এই যে আলামিন সংস্থার মাহফিল গোটা বাংলাদেশ চেনে, বালিয়ার মাহফিল কয়জন চেনে, ময়মনসিংহ সবাই চেনে, নেত্রকোনা সবাই চেনে, আশপাশে সবাই চেনে, তো পুরো বাংলাদেশে সবাই কিন্তু চেনে না। কেন? মিডিয়ায় আমরা পৌঁছতে পারি না, আমাদের ব্যর্থতা। ড্রোন দিয়ে শট নিয়ে দেখেন বালিয়ার মাহফিলে, শুধু বালিয়া না, আরো অনেকগুলো আছে, আপনাদের আশপাশেও আছে, শট নিয়ে দেখেন, দেখবেন বাংলাদেশের অনেক বড় বড় মাহফিল ফেল হয়ে গেছে এগুলোর সামনে। কিন্তু আমরা এই লাইনে একটু দুর্বলতা আছে আমাদের, নাকি নাই? দুর্বলতা নাই? আর দুর্বলতা থাকবে না কেন? মিডিয়ার তো মূল্যায়ন করেন না আপনারা। যেই জাতির মূল্যায়ন হয় ওই জাতি না মানুষ আগাতে পারে। এক একটা মিডিয়া যেই হারে গালি খায় এক একটা মাহফিলে গেলে, এরপরে যে ইসলামের পথে লাইগা আছে, এটাই বহু শুকরিয়া। মানুষ তো মনে করে যে এরা এটা দিয়ে টাকা কামায়, আর টাকা তো গানের মজমায় গেলে আরো বেশি কামাতে পারে। বিশ্বাস হয় না? ওয়াজ মাহফিল দিয়ে কয় টাকা কামাতে পারবে? মমতাজের গান মিডিয়া আপলোড করো, আরো বেশি কামাতে পারবে। শয়তানি করলে পয়সা বেশি আছে, এটা সবাই জানে। তারপর দিনের মহব্বত দূর দূরান্ত থেকে ছুটে আসবে, তার মানুষ 14 গোষ্ঠী উদ্ধার করে। আর উদ্ধার করে বিভিন্ন কারণও আছে, বিভিন্ন দুর্বলতা আছে, কিন্তু এর পেছনে বড় একটা কারণ আয়োজকদের একটু দুর্বলতা থাকে। কিভাবে কি হ্যান্ডেল করতে হয়, শ্রোতাকে কিভাবে হ্যান্ডেল করবে, মিডিয়ার জন্য কি স্পেস রাখবে, কিভাবে বোঝাপড়া হবে, এবং মাহফিলটা যাতে প্রচার হয় এই ব্যবস্থা করবে, এটা দরকার। এই যে সোহরাওয়ার্দী উদ্যানে কি মহা সমাবেশ হয়ে গেল, দেখেন নাই? 5ই নভেম্বর লাখ লাখ লোক, ঢাকা বা কোথেকে আসলে এত লাখ লোক? তারপর কয়টা মূলধারার মিডিয়া এটা প্রচার করেছে? নাই। অপরদিকে 10 জন নাস্তিক এক জায়গায় দাঁড়া যাক, ওরা 10টা কথা বলো, দেখবেন এগুলো পত্রিকার প্রথম পৃষ্ঠায় চলে এসেছে, টেলিভিশন সবগুলো চ্যানেলে এটা প্রচারিত হচ্ছে। এটা আমাদের একটা ব্যর্থতা আছে, আর ওদের চুলকানিও আছে। ওরা আমাদের গুলো প্রচার করতে রাজি না। ওদের পছন্দ হলো নায়িকা, গায়িকা, নায়ক, গায়ক, নষ্ট ভ্রষ্ট নাস্তিক, যে যত শয়তান আর মার্কেট তত বেশি। তাসলিমা নাসরিনকে আপনারা বিদায় করেছেন আন্দোলন করে, করেন নাই? তাসলিমা নাসরিন কিন্তু ময়মনসিংহের মেয়ে, জানেন কিনা আপনারা? ও মাঝে মাঝে গর্ব করে যে আমার বাড়ি ময়মনসিংহ। এবার যে মেয়েরা ফুটবল খেলে শিরোপা আনলো হাফ প্যান্ট পরে, ও গর্ব করে, যা আমার দেশের মেয়ে এগিয়ে যাচ্ছে। এই তাসলিমা নাসরিনকে ভাগালেন আল্লাহর জন্যই তো, কারণ আমাদের মহব্বত আল্লাহর জন্য, আমাদের ঘৃণা আল্লাহর জন্য। কিন্তু ইন্ডিয়ায় বৈশা বাংলাদেশের পত্রিকা এখনো কলাম লেখে, বাংলাদেশ প্রতিদিন, এই সস্তা পত্রিকা নিয়মিত আর কলাম ছাপে। ভাবতে পারেন ইন্ডিয়ায় তারাই দিলেন অরে, কিন্তু এখন ওই পেতনি বাংলাদেশের বুকে নিয়মিত ইন্ধন, উস্কানি আর শয়তানি করতে থাকে। আর প্রতিটা লেখা উস্কানি, আর প্রতিটা লেখায় শয়তানি। ও চাই সবসময় মুসলমানরা গালিতে, আর এই সুযোগ সবসময় ভাইরাল থাকুক, কখনো আলোচনার বাইরে না যায়। আল্লাহ হেফাজত করুন।